যারা ক্লাস 5 এর অঙ্কগুলো যেগুলো আছে এই পার্টে 4 নাম্বার লাস্টের অঙ্কগুলো। তোমরা অঙ্কগুলো দেখবে আর দেখে সেগুলোকে লাইক বা শেয়ার, কমেন্ট করবে, তাহলে আমার কি একটু ভালো লাগবে। লাইক, শেয়ার, কমেন্ট করলে আমার কিন্তু অঙ্কগুলো করতে একটু কি ছোট বাচ্চারা কেমন আছো? আজকে আমি ক্লাস 5 এর 8 নাম্বার পেজের 6 নম্বর থেকে করাবো। এর আগের ভিডিওতে আমি বর্গের নাম্বার অব্দি অঙ্ক করিয়েছিলাম। তো 6 নম্বর অঙ্কটাতে বলা আছে 657 থেকে 482 কে বিয়োগ করতে হবে। তারপর নরমাল ভাবে যদি বিয়োগ করি তাহলে কত হবে? 657, তার থেকে আমাকে কত 482 করতে হবে, বিয়োগ করতে হবে। যদি এটা আমি বিয়োগ করি তাহলে হবে কত? এখান থেকে 7 থেকে 2 বাদ দিলে কত হবে? 5। এখানে 5 8 এর থেকে ছোট আছে, 1 ভাগ দিলে কত? 15। 15 থেকে 8 বাদ দিলে কত হবে? 7। এখান থেকে 1 নেওয়া হয়েছে, তার মানে এখানে কত আছে? 5। তাহলে এখানে 5 এর থেকে 4 বাদ দিলে কত থাকবে? 1। এটা হচ্ছে অ্যান্সার। তার মানে এখানে হবে 175। তো এটাকে যদি আমি স্থানীয় মান হিসাবে করি তাহলে কেমন করে হবে স্থানীয় মান? তো প্রথমে কি লিখবো? 600 লিখবো, তারপর লিখবো কি 50, তারপর লিখবো কত? 7, তারপর আবার 400, তারপরে 400 হচ্ছে এই 4 এর পরে কটা ঘর আছে? 400, তারপরে প্লাস, তারপরে আবার 80, তারপরে কত আছে? 2। এভাবে করবো। এবার শতকগুলো কি করবো? একসাথে করবো। তাহলে 600 কে 400 সঙ্গে করলাম, এটাকে ব্র্যাকেট ইউজ করতে পারি, প্লাস চিহ্ন দিব। আর 50 এখানে কত আছে? -80, এটাকে এখানে ইউজ করব, ব্র্যাকেট দিব। তারপরে আবার 7 এর থেকে কত? 2 বাদ দিব, এখানে ব্র্যাকেট ইউজ করব। এবার এটাকে কি করব? বিয়োগ করব। যদি আমি বিয়োগ করি তাহলে হচ্ছে কত? এখানে হচ্ছে 200। আর এখানে বড় সংখ্যার সামনে কি মাইনাস চিহ্ন আছে, এটা কি ছোট সংখ্যা আছে, তার জন্য মাইনাস দিয়ে আমার কি লিখতে হবে? 30 লিখতে হবে। আর এখানে কত আছে? প্লাস। তো এখানে প্লাস চিহ্ন দিয়ে এখানে 7 এর থেকে 2 বাদ দিলে আমরা কত পাবো? 5 পাবো। এই হচ্ছে অঙ্কটা। তো প্রথমে আমরা কি করব? যোগ করে নেব। তারপরে 200 আর 5 কে আমরা যোগ করি, কত পাবো? 205 পাবো। এবার তার থেকে আমরা কত? 30 কে যদি বাদ দেই তাহলে আমরা কত পাবো? 30 কে বাদ দিলে হলো 175 পাবো। এটা হচ্ছে এই অঙ্কটা। তার মানে এই যে সূত্রটা যে আছে, স্থানীয় মান হিসেবে আমরা যদি করি তাহলে আমরা এই অ্যান্সারটাই পাচ্ছি। তাহলে এই অঙ্কটার অ্যান্সারটা হচ্ছে এভাবে হবে। তো এই গেল আমাদের 6 নম্বর অঙ্কটা। পরের অঙ্কটাকে আবার আমরা 2 নম্বর অঙ্কটাতে যেটা বলেছে 435 এর সঙ্গে কত? 7 কে গুণ করতে হবে, কিন্তু সেটাকে করতে হবে কি স্থানীয় মান হিসেবে আমাকে করতে হবে। তো প্রথমে 435 লিখি, 435, আর এটা হচ্ছে ইনো নাম্বার। আর এখানে কত গুণ করতে হবে? 7 কে গুণ করতে হবে। নরমাল ভাবে যদি আমি এই জিনিসটাকে গুণ করে দেখি তাহলে কি হবে? নরমাল ভাবে গুণ করে দেখি, এখানে সমান সমান কত বসবে সেটা আমি নরমাল গুণ করে আবার দেখে নিচ্ছি। তো নরমাল ভাবে যদি গুণ করি তাহলে হবে 400 কত আছে? 35, তার সাথে 7 দিয়ে গুণ করি। তাহলে 535 এর 5 হাতে আছে কত? 3। হাতের গুলাকে এখানে সাইডে লিখে রাখবো, তাহলে বুঝতে কি হবে? সুবিধা হবে। তাহলে 535 হাতে কত আছে? 3। 3 সাথে 21 আর 3 কত হবে? 24। 24 এর 4, আবার হাতে কত আছে? 2। তারপর 4 সাথে কত হবে? 28, আর হাতে 2 কত হবে? 30। এটা হবে এখানকার অ্যান্সারটা। এবার এটাকে আমাকে স্থানীয় মান হিসাবে কিভাবে হবে সেটা দেখাতে হবে। তো স্থানীয় মান হিসাবে যদি আমি দেখাই তাহলে হচ্ছে কি, যেমন 435 আছে, 435 কে যদি আমরা স্থানীয় মান ভাগে করতে হবে, 400 হবে। আর প্রত্যেকটার সঙ্গে আমরা কি করব? গুণ করব। তারপরে আবার আমরা যদি 30 কে করি তার সঙ্গে আবার কি করব? গুণ করব। তারপরে যদি আমরা আবার 5 কে করি তার সঙ্গে আমরা কি করব? গুণ করব। এটা হচ্ছে স্থানীয় মান। প্রথমে 4 এর স্থানীয় মান কত? 400 করলাম, তার সঙ্গে 7 কে গুণ করলাম। তারপরে আমাদের এখানে 35 আছে, তার মানে এর 3 এর স্থানীয় মান হচ্ছে কত? 30। তার মানে এখানে আমি 7 দিয়ে গুণ করলাম। তারপরে আবার কত আছে? 5। 5 এর সঙ্গে আবার কি? 7। 5 এর স্থানীয় মান 5ই হয়। তো এইটাকে যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 4 সাথে কত হবে? 28, 2800। এবার এটাকে যদি গুণ করি 3 সাথে কত হবে? 21। এখানে কত হবে? এখানে 10 শূন্য হবে। এখানে 5 সাথে কত হবে? 35। এবার এই সবকটাকে যদি আমি যোগ করে দিই, সবকটাকে যদি আমরা যোগ করে দিই, তারপর 2800 প্রথমে লিখলাম, তারপরে কত হচ্ছে? 210 কে লিখলাম। 210 কে আমরা এখানে লিখবো, এক করছে 210। তারপরে আমরা লিখবো 35 কে। আমরা দিলে এটা কত হচ্ছে? 5, 4, 10, 10 এর শূন্য হাতে লাগে 300 হয়। তার মানে আমাদের অ্যান্সারটা যেটা আছে স্থানীয় মান হিসেবে আমরা কি করলাম? এটা আমরা পেয়ে গেলাম। তো এই অঙ্কটা আমাদের স্থানীয় মান হিসেবে আমাকে এভাবেই করতে বলেছে। তো আমরা নরমাল ভাবে গুণ করলে এটা যেটা অ্যান্সার হবে, স্থানীয় মান হিসেবে গুণ করলে অ্যান্সারটা এরকম হবে। তো এরকম করে আমরা স্থানীয় মান হিসেবে গুণগুলোকে আরামসে এক এক করে করতে পারবো। এটা গেলে ইয় নম্বর অঙ্কটা। পরের নম্বর অঙ্ক, তাই না? ট নম্বর অঙ্কটা যেটা বলেছে, তো ট নম্বর অঙ্কটা আমরা দেখি। ট নম্বরে বলেছে 228, 228 ইন্টু
5, একে গুণ করতে হবে। এটা স্থানীয় মান হিসেবে গুণ করে আমরা দেখিয়ে দেবো। এখানে যদিও দেওয়া নেই স্থানীয় মান হিসেবে, কিন্তু আমরা স্থানীয় মান হিসেবে গুণ করে দেখিয়ে দেবো। এখানে এরকম আছে, তো এখানে নর্মাল প্রথমে গুণ করবো 2 2 8, 5 দিয়ে গুণ করবো। 5 8 40, 40 শূন্য হাতে 4, এবার 4 হলো। এবার তারপরে হাতের 4টা আমি বললাম লিখে রাখবে, তাহলে সুবিধা হবে। তারপরে 5 দুগুণে 10 আর 4 কত হবে 14, 4 হাতে কত হচ্ছে 1, তারপরে আবার 5 দুগুণে 10 হাতে কত হবে 11, এটা হবে অ্যান্সার। তো এই অ্যান্সারটা হবে, তাহলে 5 আর 40 শূন্য হাতের হলো 4, এবার 5 দুগুণে 10 4 কত 14, 4 হাতের হলো 1, আবার 5 দুগুণে 10, 10-এর সঙ্গে আর 1 যোগ হলো কত হলো 11, তার মানে 1140 অ্যান্সারটা আমাকে আসতে হবে স্থানীয় মান হিসাবে। তারপরে স্থানীয় মান হিসাবে যদি একে আমরা করি, যেরকম প্রথমে কি করবো, এর 2 এর স্থানীয় মান, প্রথম 2 এর 200, এর সঙ্গে আমরা যদি আমরা আগেরটা মতো না এইভাবে যদি করি তাও হবে, এভাবে করলে। তারপরে আবার স্থানীয় মান কত আছে এখানে, এখানে আছে 20, 20-র সঙ্গে আবার 5 দিয়ে যদি করি, আবার 8-এর সঙ্গে যদি আমরা 5 দিয়ে করি, তাহলে আমাদের কি হবে সেটা আমরা দেখছি। এবার এটাকে যদি আমরা করি 0 0, 5 দুগুণে কত হয় 10 হয়ে গেল। তো এবার 0 5 দুগুণে কত হবে 10, 5 এর কত হবে 40। এবার এই সবকটাকে যদি যোগ করি, সবকটাকে কি করি যোগ করি, যদি এদিকে যোগ করে বসিয়ে দেখিয়ে দিই তাও এটাই আসবে। আর আমরা যদি নর্মাল ভাবে যোগ করি তাহলে কি হবে, যোগ এখানে নিচে লিখে দিই, তারপর কত আসে 40, এই কটাকে আমি যোগ করি 0 4 1 1, তাহলে অ্যান্সারটা আমরা কি পেলাম, এই অ্যান্সারটাই পেলাম। তার মানে আমাদের স্থানীয় মান হিসেবে গুণ করলে অ্যান্সারটা আমরা এভাবে পাবো। এটা হলো ট নম্বর। এরপর অঙ্কটা যেটা বলছে, অঙ্কগুলো তোমরা এক এক করে ভালো করে দেখে উঠিয়ে নেবে। আর ঠ নম্বর অঙ্কটাতে যে বলেছে 344, ঠ নম্বর অঙ্ক 344 কে আমাকে গুণ করতে হবে কত দিয়ে, 6 দিয়ে গুণ করতে হবে। এইটাকে এবার আমাকে, তো আমরা প্রথমে নর্মাল ভাবে গুণ করে নিব। তাহলে কত আছে 344 আছে, এটাকে আমি যদি 6 দিয়ে করি, আমি কিন্তু এই গুণটা বোঝানোর জন্য করে দেখাচ্ছি। তোমাদেরকে যদি স্থানীয় মান বলে তাহলে স্থানীয় মানে তোমাদের এখানে ডাইরেক্ট করতে হবে, এই গুণটা না করলেও চলবে। এবার যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে তোমরা করে নিতে পারো, একটা গুণ করতে কিন্তু বেশি সময় লাগে না। 4 6 কত হবে 24, 24-এর 4 হাতের 2, আমি আগেই বলি হাতের গুলাকে এখানে লিখে রাখবো তাহলে সুবিধা হবে। আবার 4 6 24 আর 2 কত হবে 26, 26-এর 6 হাতে আছে আবার 2, আবার 3 6 18 আর 2 কত হবে 20, অ্যান্সারটা হবে এটা 2064। এবার এটাকে স্থানীয় মান হিসেবে করবো। এক্ষেত্রে আমরা স্থানীয় মান হিসেবে করি, এটা কত হবে, যেরকম 300, 300 স্থানীয় মান কত হবে এটা, এর সঙ্গে আমরা কি 6 কে গুণ করবো। তারপরে আবার এখানে কত আছে 4 40 হবে, এর সঙ্গে আবার আমরা কি 6 কে গুণ করবো। আবার কত আছে 4, এর সঙ্গে 6 কে গুণ করবো। এবার এটা যদি আমরা করি তাহলে এখানে 0 0 0 0 0 0 3 6 কত হবে 18, এটা হয়ে গেল। তারপর আবার এটার সঙ্গে 4 6 কত হবে 24, আবার এটা 4 6 কত হবে 24, এই কটাকে এবার কি করবো যোগ করে দেবো। তো যোগ করলে কি হবে, তাহলে এই কটাকে যদি আমরা যোগ করি তাহলে হবে কি, যেমন এখানে 1800 আছে, এখানে কত আছে 240 আছে, এখানে কত আছে 24 আছে, যদি আমরা যোগ করি তাহলে কি হচ্ছে 4 6 10 শূন্য হাতে 1, এটা হচ্ছে অ্যান্সার, কিন্তু এটাই আসতেছে। তাহলে এটা হয়ে গেল আমাদের পরে ঠ নম্বর। ঠ নম্বরের পরের অঙ্ক যেটা আছে তারপরটা করবো ট ঠ। তারপর আছে ড, ড নম্বরের অঙ্কটা যেটা আছে এটা কিন্তু স্থানীয় মান হিসেবে বলেছে। আগেরটা যেরকম আমরা স্থানীয় মান অঙ্ক করেছি এক অঙ্কের সঙ্গে গুণ করেছি, এক অঙ্কের সঙ্গে করেছি, কিন্তু এটার ক্ষেত্রে করতে হবে কি 2 অঙ্কের সঙ্গে গুণ করতে হবে। যেমন 335 সঙ্গে 15, 15 একটা 2 অঙ্কের সংখ্যা, তাকে গুণ করতে হবে। তাকে কিভাবে গুণ করব সেটা এখানে, এখানে একটু অঙ্কটা কঠিন মনে হবে, কিন্তু এখানে একটু দেখার আছে, যদি আমরা মনোযোগ দিয়ে দেখি অঙ্কটা কি খুব সহজ। তো প্রথমে আমরা এটা ভালো করে উঠিয়ে নিবে তোমরা। তো যেটা আছে 335-কে 15 দিয়ে আমাকে কি করতে হবে গুণ করতে হবে। তাহলে প্রথমে আমরা 315 লিখবো, 335, তার সঙ্গে আমরা কি করবো 15 দিয়ে। এটাকেও তুমি যদি চাও তোমরা যে আলাদা করে গুণ করে নিব কত হবে অ্যান্সার দেখতে পারো, স্থানীয় মানুষের সেম অ্যান্সার আসতে হবে। তো আমরা এখানে যদি আলাদাভাবে গুণ করে নিই 335-কে যদি আমরা এখানে প্রথমে গুণ করে নিলাম কত দিয়ে গুণ করবো 15 দিয়ে, কারণ এই অঙ্কটা এখানে করতে একটু জায়গা লাগবে। তো এবার এখানে যদি গুণ করি আমি, তাহলে কত 5 5-এ কত হবে 5 5-এ 25, 25-এর 5 হাতে কত আছে 2, আমি আগেই বলি হাতে রেখে রাখবে। আবার 3 5-এ 15, 2 কত হবে 17, 17 কত আছে, তারপর আবার 3 5-এ 15 হাতে রেখে কত হবে 16। এবার এখানে আবার করবো 5 1-কে 5, 3 1-কে 3, আবার 3 1-কে 3, এটাকে যদি আমরা যোগ করি তাহলে কত হবে 5 7 5 12, 12 2 হাতে 1,
আবার এখানে 9, হাতে লেগে কত আছে 0, আবার এখানে কত হবে 3, 4, আর হাতে লেগে এখানে 5। এই হলো এই অ্যান্সারটা আমাকে এখানে আসতে হবে। কোথায় আসতে হবে? এখানে। এই গুণটা করলে আমরা কত অ্যান্সার আসতে হবে? 5025 অ্যান্সার আসতে হবে। এবার এটাকে আমরা কিভাবে করবো সেটা আমরা দেখবো। প্রথমে আমরা এটা লিখবো, সেম আগের অঙ্কের মতোই করবো। কি আগের অঙ্কের মতো মানে এটাকে একটু অন্যভাবে দেখতে হবে। এখানে কি আছে, যেরকম 300 কত আছে 35 আছে। এখানে এর স্থানীয় মানটাকে কি করতে হবে একবার। তারপরে প্লাস চিহ্ন দিয়ে আবার আবার তোমার কাছে কি করবো, প্লাস চিহ্ন দিয়ে আবার সেম 3, 3, 5, এই 5কে আমরা কি করবো, এটা হচ্ছে এখানকার। এবার এটাকে আমরা গুণ করবো। তো যদি গুণ করি তাহলে কি হবে, এখানে হয়ে যাবে যা আছে তাই লিখতে হবে, তার সঙ্গে শুধু একটা শূন্য লিখতে হয়ে যাবে। আর এইখানে এটাকে গুণ করবো। গুণ করলে কত হবে, 5 5 কত হবে 25, 25 5, হাতে আছে 2, হাতে কত আছে 2। আগে হাতেরটা আমি লিখতে বলি, হাতেরটা লিখে রাখতে হবে, সুবিধা ভুল হবে না। তাহলে 5 5 কত 25, হাতে আছে কত 2, আবার 3 5 15 আর 2 কত হবে 17, 17 7, হাতে কত আছে 1, হাতে কত আছে 1, তারপরে আবার 3 5 15, হাতে রেখে কত হবে 16। আমি কিন্তু এটা অলরেডি আগে এখানে করা আছে, এটা দেখলেও তোমরা হবে। তো আমরা যেহেতু এখানে অঙ্কটা করছি তাই করে দিচ্ছি। এবার এটাকে স্থানীয়মান করতে হবে। এবার এটা কি করতে হবে, স্থানীয়মান করতে হবে। যখনই এরকম ডবল স্ট্রোক মানে ডবল অঙ্ক নিয়ে থাকবে তখন তোমাকে এই সিস্টেম করে আগাতে হবে। তো যখন আমি এটাকে করবো, এবারে থেকে দিয়ে স্থানীয়মান করি, এটা কত আছে 3 লিখবো প্রথমে। 3-এর করে কটা করা আছে, 3টা ঘর, 1 2 3, এটা হয়ে গেল। তারপরে আবার এই 3-এর পরে কটা ঘর আছে, 2টা ঘর, তাহলে প্রথমে 3 লিখ, দুটো শূন্য দিলাম। তারপরে কত আছে, তারপরে আছে 50, কারণ এখানে আমার কি শূন্য যেহেতু আছে এক করে আবার না লিখলেও চলবে, আমরা একবার 50 লিখে দেবো। পরেরটাতে আবার আমরা যাবো, গিয়ে এখানে আবার কত আছে, এখানে আছে 1675 আছে। তাহলে আমরা কি যদি এটাকে লিখে এখানে 1000 লিখি, 1000 লিখলাম। তারপরে আমরা যদি লিখি 600, তারপর আমরা লিখে দিই 70 লিখতে পারো, আবার 75ও লিখতে পারো। এবার হলো, এবার এখানে কি করতে হবে আমাদের, যে হাজারের যেগুলো আছে সেগুলোকে এক সাইডে করতে হবে। হাজারের কি করতে হবে, এক সাইডে করে নিয়ে আসতে হবে। তাহলে হাজারের গুলো যদি করি তাহলে কত হবে 3000, তার সঙ্গে যদি আমি আর 1000, এটা হাজারে, এইটা আর এটা হাজারে। তারপর আমাকে শতকের গুলাকে একসাথে আনতে হবে, এটা শতকের, তাহলে শতকের গুলাকে আনবো। এটা কত আছে 600, তো শতকের হয়ে গেল। তারপরে আমাদের এটা যখন শতকের হয়ে গেল, তারপর আমাদেরকে দশকের গুলাকে একসাথে করতে হবে। এটা কত আছে 70, এটা কত আছে 50, তারপরে কত আছে 5 আনতে হবে। এটা এইভাবে করলাম। এবার করার পর এখানে একটা জিনিস কি আছে, যখন এটা হয়ে গেল, তো এটাকে যদি আমরা যোগ করে দিই কত হবে, 4000 হয়ে যাবে। এখানে 4000 হলো। এবার এই জায়গাটার মধ্যে আমরা যদি, এখানে কত আছে, এখানে আছে 600, এখানে আছে 300, তাহলে এখানে 600 আর 300 যোগ করলে কত হবে 900, 900। তো এবার 900 যখন হয়ে গেল, এইখানে এটা যেটা আছে কত আছে 70, আমি 70কে যদি, 70কে আমরা যদি এইখানে লিখি 50, আর কত লিখি 20 করলাম, আবার কি করলাম 50 করলাম, এই 50টা লিখলাম, আবার কি করলাম 5 করলাম। এটা আমার একটা সুবিধা কি হবে, এই 50 আর 50টাকে যোগ করতে পারবো। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে কত হবে 4000 প্লাস কত হবে 900, এই 50 আর 50কে যদি আমরা যোগ করি তাহলে কত হবে 100। তাহলে কি পড়ে থাকলো, এই 20 আর 5, 20 আর 5কে এখানে লিখে দিলাম। এবার এখানে আমরা কি করবো, 4000 আছে লিখলাম, আর এখানে একটা যোগ করবে কত হবে 1000, আর এখানে কত হবে 25 হয়ে যাবে। এবার এটা একবারে যদি যোগ করি তাহলে কত হবে 5000 হবে, এখানে কত হবে 25 হবে। এবার এখানে যোগ করি তাহলে 502, আর এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সারটা আমার মিলে গেল। এই অঙ্কটা একটু বড় মনে হচ্ছে, কিন্তু আসলে কিন্তু বুঝে যদি আমরা আলাদা আলাদা করে করি কিন্তু এত কিন্তু বড় অঙ্কটা না, অঙ্কটা সোজা আছে, একটু ভালো করে বুঝতে হবে। একবার যদি এই থিওরিটাকে বুঝে যায় তাহলে এখন অঙ্কগুলো কি সহজ করে হয়ে যাবে। এটা গেল হচ্ছে আমাদের কত নম্বর অঙ্কটা গেল, এটা গেল আমাদের ঢ নম্বর অঙ্কটা। ধন নম্বর অঙ্কটাতে 230-এর সঙ্গে 25 কি করতে হবে, গুণ করতে হবে। তো এটাও কি করতে হবে, সেম আগের মতো করে করতে হবে। তো প্রথমে আমরা কি লিখবো 230, এই অঙ্কটা আমরা কি করবো, একটা নর্মাল ভাবে একটু গুণ করে নিব। তো প্রথমে 230কে এখানে করে নিই, কত করবো 25 কে দিয়ে, তো কত হবে 0, 3 5 15, 15 5, হাতে কত আছে 1, 5 দুগুণে 10,
হাতে রেখে কত হবে 1। তারপরে আবার ইন্টু করলাম 0, 3 দুগুণে কত হবে 6, 3 দুগুণে হলো 6, আবার 2 দুগুণে কত হবে 4, 0, 5, 7, এটা হবে কত এটা 5। এবার এই অঙ্কটাকে আমাকে এইখানে আবার আমি কিভাবে করবো, তো এখানে প্রথম আমরা কি করবো 230 লিখলাম, লিখে এর স্থানীয় মান 2 এর স্থানীয় মান লিখলাম, প্লাস আবার 230 লিখলাম, তারপর আবার 5 এর স্থানীয় মানটা লিখলাম। তো এবার এটাকে করতে হবে, তো প্রথমে আগেরটার মতো গুণ করে নেব। তো কি করবো, এখানে 3 দুগুণে কত হবে 6, আবার 2 দুগুণে কত হবে 4, এটাকে যদি আলাদা করে গুণ করে নিতে চাও করতে পারো। এটা আছে 200 কত আছে 30, তাকে আমরা যদি 20 দিয়ে করি তাহলে কত হবে 0, 0, এটাকে তোমরা এখানে ডাইরেক্ট করা যায়। তো 23 দুগুণে 46 হয়ে গেল, আর দুটা সংখ্যা বসিয়ে দিলে বাস হয়ে গেল। তারপরে আবার এটাই করতে হবে, এটাই করতে হবে 0, 3 5 কত হবে 15, 5 হাতে কত আছে 1, আবার 3 5 দুগুণে 10 হাতে কত হবে 11। এটা যদিও এখানে করা আছে, তো এভাবে হচ্ছে এটা। তো এবার এগুলো আমরা মুছে দিই, তো আমরা আমাদের করতে অঙ্কটা করতে গেলে সুবিধা হবে। এটা মুছে দিলাম। এইবার এগুলাকে স্থানীয় মান হিসেবে ভাঙতে হবে, এগুলাকে স্থানীয় মান হিসেবে ভাঙবো। তো এখানে কত আছে 4, এখানে স্থানীয় মানে ভাঙি তাহলে কত হবে 4000, তারপর কত হবে 600, যেটা 600 লিখবো। তারপর এটা কত আছে, এখানে আছে কত 11, 1150, তার মানে 1000 করবো, প্লাস 100 করবো, এটাকে 1000, তারপরে 100 এটা, তারপরে কত হবে 50। এবার কি করবো, হাজার গুলোকে যেগুলো আছে একসাথে করবো, এটা এটা কি আছে হাজার আছে, তারপরে শতক গুলাকে একসাথে করবো, এটা আর এটা কি হবে শতক হবে, তাহলে 600 প্লাস কি হবে এটা 100, আর এখানে হবে 50, এটা 50 করবো। এবার এটাকে যোগ করে কত হবে 4000 আর 1000 যোগ করে কত হবে 5000 হবে, 5000 করলাম, ঠিক আছে। 5000 করার পর তারপরে আবার এখানে কি করলাম 600 যেটা আছে ওটা লিখলাম, তারপরে কি করলাম 100 লিখলাম, তারপরে কি করলাম 50 করলাম। এবার এটাকে আমরা একবারে যোগ করে দিতে পারি 5000, তাহলে এখানে 600 আর 100 কত হবে 700, তাহলে আমরা কি লিখতে পারি 5750, মুখে মুখে হয়ে যায়, তাহলে এখানে 5750 যদি আমরা একবারে লিখি তাও হয়ে যাবে 700। এখানে আমরা সাইডে যদি তোমাদের সমস্যা হয় তাহলে 5000 আর 600, তাহলে 5600, তার সঙ্গে আরো 100, তাহলে 5700, তার সঙ্গে 50, 5750, এই অ্যান্সারটা এটা আছে। তো এটা যেটা আছে এই অ্যান্সারটা মতো হয়ে গেল। এই অঙ্কটা আগের অঙ্কটার থেকে একটু সোজাই আছে, তারপরের অঙ্কটা যে আমরা চলে যাবো, এরপরে করবো মধ্যাহ্ন নম্বর অঙ্কটা। মধ্যাহ্ন নম্বর অঙ্কটা যেটা দেওয়া আছে, মধ্যাহ্ন নম্বর অঙ্কটার মধ্যে দেওয়া আছে 4470 এর সঙ্গে 15 দিয়ে কি করতে হবে গুণ করতে হবে। তো যেটা গুণ করতে হবে সেটাকে আমরা নর্মাল ভাবে আগে অঙ্ক যেরকম করি সেভাবে আমরা কি করবো এখানে গুণ করবো, এখানে গুণ করে নিয়ে তারপর আমরা করবো। তো এখানে যদি গুণ করি তাহলে কত হবে 0, 5 সাথে কত হবে 35 এর 5 হাতে কত আছে 3, বা 4 5 20 আর 3 কত হবে 23। তারপরে আবার একটু গুণ করবো, তো গুণ করলে কি হবে 0, 7, 4, 1 দ্বিগুণ করে যা আসে সেটাই হবে, যেমন 0, 0, 7 একটি কত হবে 7, 4 একটি 4, তাহলে 0, 5, 10 0 হাতে 1, তাহলে 6, তাহলে 7, এটা হবে অ্যান্সার। এটা এখানে লিখতে হবে, এখানে যদি আমরা এখানে লিখি তাহলে এটা হবে। এবার এটাকে গুণ করবো স্থানীয় মান হিসাবে, তাহলে এখানে কত আছে 70, 470 এর সঙ্গে যদি আমরা 10 গুণ করবো এখানে, তারপরে আবার 470 এর সঙ্গে আবার কি করবো 5 গুণ করবো, এটা আমাদের করতে হবে। এবার এটা যদি আমরা করি, এই গুণটা যদি এভাবে করি তাহলে এটা কি হয়ে যাবে 10 দিয়ে যে কোনো কিছুকে গুণ করলে কি হয়ে যাবে, এখানে এটা লিখবো কিছুই না, এই শূন্যটা জাস্ট এটা বসিয়ে দিলে হবে। তারপর এটা যেটা আছে 0 লিখবো, 5 সাথে কত হবে 35 এর 5 হাতে কত আছে 3, তারপর আবার 4 5 20 3 কত হবে 23, এটা এভাবে করতে হবে। করার পরে এটা মুছে দিলাম। তো এইবার এটাকে স্থানীয় মান হিসেবে লিখবো, স্থানীয় মান লিখে 4000, তারপর কত হবে 700, এর স্থানীয় মানটা করবো। এবার এই স্থানীয় মানটা করার পর তারপরে এটা করবো, এরটা কত হবে 2000, তারপর কত হবে 300, তারপর কত হবে 50। এবার এগুলা যেগুলো আছে স্থানীয় মানগুলো যেগুলো আছে সেগুলো একসাথে করবো, আমি মানে হাজার গুলোকে একসাথে করলাম। এবার আমরা হাজার গুলো কত 700, তারপর আবার 300 কে একসাথে করলাম, তারপর কত হবে 50 কে একসাথে করলাম।
এখানে করার পর এবারে 4000 আর 2000 কত হবে? 6000, 6000 লিখে দিলাম। এখানে 700 আর 300 কত হবে? 1000 লিখলাম। আর এখানে কত হবে? 50। এটা যদি যোগ করি তাহলে হবে 6000 আর 1000 কত হবে? 7000। তারপরে 50 আছে। এবার এটাকে যদি আমরা যোগ করি তাহলে 7000 এর সঙ্গে 50 যোগ করি 7050। তাহলে এই অ্যান্সারটা এটা হচ্ছে। তাহলে এটা আমাদের ক্লাস 5 এর আগের পড়া মনে রাখবে চ্যাপ্টারের পুরো অঙ্কগুলো। এগুলো তোমরা একটু ভালো করে দিয়ে দেখো। স্থানীয় মান অঙ্ক নিয়ে আশা করি সমস্যা হবে না, কিছুটা হলেও তোমরা কি করবে? শিখতে পারবে। থ্যাংক ইউ। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।